তেহট্টে বালকের দেহ উদ্ধার, যেরকম কিছুক্ষণ আগেই বলছিলাম, কিভাবে ওই বালকের মৃত্যু হয়েছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা অনুমান করা হচ্ছে যে তেহট্টে খুনই হয়েছে বালক। এই রিপোর্টে আর কি রয়েছে আরো বিস্তারিত জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। পার্থ, দেখো, সকাল থেকে যে বিষয়টা উঠে আসছিল এবং প্রাথমিকভাবে যে বিষয়টা তোমাকে বলছিলাম যে ময়নাতদন্ত হওয়ার পরবর্তীকালে স্পষ্ট হবে। ময়নাতদন্ত প্রাথমিক রিপোর্টে যে বিষয়টা অটোপসি সার্জনরা জানিয়েছেন বলে পুলিশ সূত্রে জানতে পারছি আমরা, সেটি হচ্ছে স্বর্ণাভ বিশ্বাসকে খুনই করা হয়েছে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে যারা ময়নাতদন্তকারী চিকিৎসকরা তারা দেখেছেন যে শ্বাসরোধ করে এই 8 বছরের বালককে খুন করা হয় এবং গলায় যেরকম দাগ পেয়েছে, অর্থাৎ গামছা বা কিছু জাতীয় দিয়ে গলায় প্রথমে পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়েছে, কিছু র্যাপচার মার্ক সেটা কিন্তু পেয়েছেন অটোপসি সার্জনরা এবং সেই বিষয়ে পুলিশকে তারা জানিয়েছেন। অর্থাৎ একদিকে গতকালকে যে অপহরণের অভিযোগ উঠেছিল, অর্থাৎ নিখোঁজ হওয়ার পরবর্তীকালে, এবং ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন যে বিষয়টা সেটা হচ্ছে যে স্বর্ণাভ বিশ্বাসকে 8 বছরের বালককে খুনই হয়েছেন সে এবং তাকে খুন করা হয়েছে। তবে এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে কে খুন করলো, কারা খুন করলো, কারণ এখনও পর্যন্ত এই বিষয় যাদের দিকে অভিযোগের তীর উঠেছিল তাদের দুজনকেই একেবারে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় বিভিন্ন জায়গায় এখনও বাঁশ বা বিভিন্ন জায়গায় কাঠের টুকরো পড়ে রয়েছে। এখানে কিন্তু দুজনকে স্থানীয় প্রতিবেশী উৎপল মণ্ডল এবং তার স্ত্রীকে খুন করা হয়েছে, তাকে গণপ্রহার করে, এবং তাদের পরিবারের আরও এক সদস্য আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। সুতরাং যে অন্যদিকে আরও যে বিষয় পুলিশ এখন জানার চেষ্টা করছে যে উৎপল মণ্ডল এবং তার স্ত্রীর দিকে অভিযোগের আঙুল ওঠে এবং তাদেরকে গণপ্রহার করা, তারাই ঘটনার সঙ্গে যুক্ত নাকি এর নেপথ্যে আরও অন্য কেউ যুক্ত রয়েছে। পার্থ, একটা বিষয় যে এই উৎপল মণ্ডল বা তার স্ত্রী এর সঙ্গে যুক্ত না আরো কেউ যুক্ত তা নিয়ে পুলিশ তদন্ত করছে, কিন্তু ওই বালককে খুন কেন করা হলো, খুনের মোটিভ সম্পর্কে কিছু জানা যাচ্ছে কি? সব থেকে বড় প্রশ্ন এটা যে মোটিভটা কি, কারণ এখনো পর্যন্ত সেই মোটিভ যাদের দিকে অভিযোগের আঙুল উঠেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেত, তাহলে কিন্তু স্পষ্ট হতো যে তারা কিছু করেছেন কিনা বা মোটিভটা কি। কিন্তু গোটা বিষয়ে ধোঁয়াশা রয়েছে। সকাল থেকে যে জায়গায় ধোঁয়াশা ছিল সেটা হচ্ছে বালকের মৃত্যু হলো কিভাবে, সেই ধোঁয়াশা কেটেছে পুলিশের কাছে। বালককে খুন করা হয়েছে, কিন্তু খুন কে বা কারা করলো বা মোটিভটা কি, 8 বছরের বালককে এরকমভাবে নৃশংসভাবে হত্যা করা হলো এবং শ্বাসরোধ করে খুন করার পর জলের মধ্যে তাকে ফেলে দেওয়া হলো, এর পিছনে কারণটা কী রয়েছে সেটা তদন্তকারী ভাবাচ্ছে। পুলিশ জানাচ্ছে প্রাথমিক রিপোর্টে তারা পেয়েছেন, পরিবারের সদস্যের সঙ্গে আরও কথা বলবেন যে কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা বা কি আছে এর নেপথ্যে, সেই সমস্ত বিষয়টা পরবর্তীকালে আরও কিছু সময় সাপেক্ষ সেটা, এবং তারপরেই কিন্তু গোটা বিষয়টা পরিষ্কার হবে। পুলিশ জানাচ্ছে তারা কিন্তু খতিয়ে দেখে জানার চেষ্টা করছে, তবে এই জায়গায় মোটিভ সম্পর্কে এখনো পর্যন্ত তাদের কাছে ধোঁয়াশা রয়েছে। 2016 সালের এসএসসিতে উঠেছিল চাকরি বিক্রির অভিযোগ। রবিবার এসএসসির যে নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে তার আগে প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তার দাবি 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বিরোধী দলনেতার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশনও। মমতা প্রশ্ন বিক্রি করবে, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে, বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি, যোগ্যদের বঞ্চিত রেখে অযোগ্যদের নিয়োগ, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল স্কুলের নিয়োগে। ব্যাপক দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে 7 ও 14 সেপ্টেম্বর নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় বসবেন 5 লক্ষের বেশি চাকরি প্রার্থী, কিন্তু সেই পরীক্ষার মাত্র 2 দিন আগেই প্রশ্নপত্র বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে, বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস এই পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস ও জানে ওএমআরএ হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। শুভেন্দুর কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন কি ভয়ঙ্কর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে। ফলে একটা সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন, এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। এদিকে এর মধ্যেই প্রশ্ন ফাঁসের মিথ্যে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অরিন্দম পাল। পুলিশ জানিয়েছে 2 দিন আগেই পোস্টটি করেন ধৃত এই ব্যক্তি। সেখানে নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা দাবি করে লেখেন ফোনে চাকরি দেওয়ার নামে তার থেকে 14 লক্ষ টাকা চাওয়া হয়।
ফোনে বলা হয় পরীক্ষার দুদিন আগেই প্রশ্ন উত্তরপত্র দিয়ে দেওয়া হবে। এই পোস্ট নজরে আসতেই নড়ে চড়ে বসে পুলিশ। পরে তদন্তে গোটা ঘটনা অন্যদিকে মোড় নেয়। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদ নয়, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। পুলিশের দাবি ধৃত অরিন্দম পাল চন্দ্রকোনার মাংরুল গ্রামের বিজেপি নেতা। বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সে যুক্ত রয়েছে। সরকারকে কালিমালিপ্ত করার জন্যই এই ফেসবুক পোস্ট করা হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের কাজ ওইটাই করা, পুলিশের কাজ মমতার সেবা করা, ডাক্তার সোরেনদেরকে পিটিয়ে মারা, সুবল সোরেনদেরকে পরোক্ষভাবে মৃত্যুর জন্য দায়ী এরা। দিল্লির অমিত মালব্য থেকে অরিন্দম পর্যন্ত, এই যে অরিন্দম বলে যে ছেলেটি গ্রেপ্তার হলো, সবাই এক, সবাই মিথ্যে, সবাই ফেক। উদ্দেশ্য একটাই, বাংলাকে হেয় প্রতিপন্ন করা। উদ্দেশ্য একটাই, বাংলার ছেলেদের চাকরি না পেতে দেওয়া। এর আগে বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে তীব্র ভর্ৎসনার সুরে সুপ্রিম কোর্ট বলে, এরা কোন নয়নের মণি যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা পচন আগে ছিল না, ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি যে হবে না, এই গ্যারান্টি কোথায়? প্রশ্ন তুলেছে কংগ্রেস। দাগিদের হয়ে সওয়াল করছেন বাংলার মুখ্যমন্ত্রী নিজে। স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের কাছে একটা তো সন্দেহ, প্রশ্ন, কৌতূহল থাকবে যে বাংলার মুখ্যমন্ত্রী নিজে দাগিদের হয়ে সওয়াল করেন, সেই বাংলায় কোনো দুর্নীতি হবে না এমন গ্যারান্টি কোথায়? শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন, যার দায়িত্বে একাধিক জেলা ছিল। তিনি তো রাজ্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তো তখন তিনি একটি শব্দ বললেন না, আজকে বিজেপিতে গিয়ে দাঁড়িয়ে তিনি কাদা ছুঁড়ছেন। এটা কি করে হতে পারে? যদিও শুভেন্দু অধিকারীর এই প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে দুটি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে। এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এসএসসির নতুন নিয়োগের পরীক্ষার 48 ঘন্টা আগে নতুন করে শূন্যপদের বিবৃতি প্রকাশ করল কমিশন। মোট 35,726 জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে নবম দশমে রয়েছে 23,212টি এবং একাদশ দ্বাদশে 12,514টি শূন্যপদ রয়েছে। রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী ওবিসিদের দুটি ক্যাটাগরিতে 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের পরীক্ষার 48 ঘন্টা আগে নবম, দশম ও একাদশ দ্বাদশের ক্ষেত্রে নতুন করে শূন্যপদ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মোট 35,726 জনের শূন্যপদ প্রকাশ করা হয়েছে। নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি রাজ্যের নতুন সংরক্ষণ বিধি অনুযায়ী দেওয়া হয়েছে। ফলে এখানে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে 10 এবং 7 মোট 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। এসএসসির নিয়োগ দুর্নীতিতে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 26,000 জনের চাকরি চলে গেছে। এই অবস্থায় নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী আগামী 7ই সেপ্টেম্বর নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তার আগে শুক্রবার এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে নবম দশমের শূন্যপদ রয়েছে 23,212টি। তাতে দেখা যাচ্ছে আর্টসের চেয়ে সায়েন্সের বিষয়গুলিতে শূন্যপদ বেশি রয়েছে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে ভৌত বিজ্ঞানে 4,352টি। এছাড়া গণিত এবং জীবন বিজ্ঞানেও শূন্যপদের সংখ্যা 4,000-এর কাছাকাছি। বাংলা এবং ইংরেজিতে 3,000-এর বেশি শূন্যপদ রয়েছে। ইতিহাসে 2,000-এর কিছু বেশি এবং ভূগোলে 1,840টি শূন্যপদ রয়েছে। 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 12,514টি। সবচেয়ে বেশি শূন্যপদ রাষ্ট্রবিজ্ঞানে 1,373টি। এছাড়াও রসায়ন, দর্শন এবং এডুকেশনে 1000-এর ওপর শূন্যপদ রয়েছে। ঢপের চপ 21 সালের আগে নন্দীগ্রামে এসে ভালো পায়ে প্লাস্টার লাগিয়ে বলেছিল ডবল চাকরি, আর এখন ডবল চাকরি যাচ্ছে। দুঃখ হচ্ছে না? এটাকে বলে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সব প্যানেল বাতিল করতে হবে, সবার চাকরি খেতে হবে। সরকার শূন্যপদও করতে পারবে না, সরকার চাকরি দিতে পারবে না। কর্মপ্রার্থীদের চোখে জল ফেলে সেই চোখের জলের উপর নেতিবাচক রাজনীতি করতে চাইছেন এই শুভেন্দু অধিকারী।
7 ও 14 সেপ্টেম্বর দুদিনই বেলা 12টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত 1.5 ঘন্টার পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সকাল 11টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। কৃষ্ণেন্দু অধিকারী, বিটন চক্রবর্তী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।